নামাজ, নামাজ জিনিসটা এমন, এই নামাজ আপনার সবকিছু, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিছু নেই। আজকের এই ভাইগুলো এত সুন্দর একটা মাহফিল করেছে, এরা পারলে 1 জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত রাস্তায় এত জাম, গাড়ি ঘোড়া নিয়ে বার হওয়া যাচ্ছে না, শুধু ডিগ ডিগ করে মাটি শুধু কাঁপাতেই রয়েছে, বুঝলেন না? শুধু মাটি কাঁপছে, শুধু মাটি কাঁপছে। আচ্ছা, তারা কি একবারও ভাবে না যে ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে ওইখানে যদি স্পট এসে মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? রাগ করলে হবে না, রাগ করবে না যুবক ভাইরা, আমি আপনাদের ভাই, সেই জন্য একটু বলে দিয়ে যাই। ওই ডিগ ডিগ করে ধরে নেন, বাজনা বাজতে বাজতে, ডিজে বাজতে বাজতে রাস্তার উপরে গাড়িটা যাচ্ছে, আর পেছনে ডালাবাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোঁত দুলিয়ে দুলিয়ে ডান্স করছে, ধরে নেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, হইলে সে মারা গেল। আচ্ছা, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সে কোনোদিন জান্নাত পেতে পারে? কোনোদিন জান্নাত পেতে পারে না। আজকে যারা এইভাবে তারা যারা এরকম পিকনিক করতে যায়, তাদের একটাবার ভাবা উচিত, জীবনে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহর পথে চললাম না, রসুলের সুন্নত মানলাম না, তাহলে আমি জান্নাতটা পাবো কি করে? দুই একটা ছন্দ শোনাই, তারপর আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে। নামাজকে নিয়ে একটা ছন্দ কবি লিখছে, দেখেন। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। যারা দুনিয়ার বুকে দুনিয়ার মোহমায় পড়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য মেরাজের স্বরূপ, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। আরো এক হাদিসে বলে as-সালাতু as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবিকাঠি। আর এক হাদিসে বলে as-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজের স্বরূপ। তাহলে যেখানেই যাবে নামাজ, তুমি বাড়িতে আছো, তোমার মানে মনে অশান্তি, তোমার ব্রেনটা টেনশন, তোমার বাড়িতে অশান্তি, বাড়িতে আজকের বাধা বিপদ যাচ্ছে, আল্লাহর কাছে চলে যাও, সিজদায় পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটাবার কান্নাকাটি করে দেখো, এই নামাজ তোমার পেরেশানি দূর করে দেবে, এই নামাজ তোমার অভাব অনটনকে দূর করে দেবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। তাই কবি লিখছে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। একটা মানুষ যখন মারা যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শোয়ানো হলো, কবরে শোয়ানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হয়। এখানে আমার অনেক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে বলি, ভাই যদি নামাজ পড়তে ইচ্ছে না হয় নামাজ পড়ো না, তবে একটা টিপস নিয়ে যাও, যখন একটা কবরবাসীকে যখন যখন কবরে রাখা হবে, তারপর বাঁশগুলো চাপা দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। যারা মাটি দিতে যাও ভাই, একটা বার
ওই কবরের বাঁশের ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, রূহ পর্যন্ত কেঁপে উঠবে। তারপর আর মনে হবে না যে দুনিয়ার আর কোনো কাজ করি। একবার কবরের তলায় উকি মেরে দেখো। সবাই মাটি দিয়ে চলে গেল। 40 কদম যাওয়ার পর মুনকার নেকির ফেরেশতারা নামলো, ওঠো ওঠো, বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না। তোমরা সামনে আসবে না, হেই মুনকার নেকির ফেরেশতা, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা খবরদার সামনে আসবে না, দূরে সরে যাও। আল্লাহ পাক বলবে, এই মুনকার নেকি তোরা চলে আয়, ও রিজেক্ট করা মাল, বুঝে গেছে, চলে আয়। মুনকার নেকির ফেরেশতারা চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলল, কানা আর কালা দুটো এবার ঢোক। তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, ও যে নাম ডিজে বাজিয়ে বাজিয়ে রাস্তা কাঁপাচ্ছিল, তোরা দুজন মিলে ওরে ডিজে বানা, একটু কবরের মাটিটা কাঁপা, আমি আল্লাহ একটু বসে বসে দেখি। হ্যাঁ, রাগ করলে হবে না, রাগ করলে হবে না, পরিবর্তন হতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। কবি লিখছে দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরণকে নাও করে শরণ গো, মরণকে নাও করে শরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই গুলে কি হবে তোমার গো, তুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। যাক, মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কিছু নতুন নতুন কালাম আছে, সেগুলো আপনাদেরকে শোনানো হবে। আমি আর বসতে বলবো না, কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা, ধ্বংস হলো যা কিছু ছিল, হলো বালাখানা, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ, চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। মায়েরা মন দিয়ে শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী, 2টো দল হয়ে গেল। আম্মা জান বিবি রহিমা একদিকে, 3 জন স্ত্রী একদিকে। মন দিয়ে শুনবে, 3 জন স্ত্রী মিলে আম্মা জান রহিমাকে বলছে, ও বুবু রহিমা, আইয়ুব নবীর তো সব শেষ হয়ে গেল, ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরে দিল, ও বুবু চলো আমরা আইয়ুব নবীকে ছেড়ে পালাই।
সেই আম্মাজান বিবি রহিমা কত কষ্ট করে মেহনত করে 18 বছর ধরে আইয়ুব নবীকে সেবা করেছিল। চলুন, আইয়ুব নবীর গায়ে যত গোশত ছিল সব পোকায় খেয়ে নিল। আমি এক বিন্দু মিথ্যা বলছি না। আইয়ুব নবীর গায়ে যত গোশত ছিল সব পোকায় খেয়ে নিল। পোকায় খেয়ে নিতে নিতে হাড়ে ঠেয়ে গেল। আইয়ুব নবীর গ্রামবাসীরা আইয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল। অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনান। শরীর গতে দুর্গন্ধ চড়া সারা গ্রামময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ চড়া সারা গ্রামময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। সমস্ত শরীরে পোকা। এবার আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিল, স্বামীর সেবা করলো। এবার কি হলো মায়েরা শুনুন। আইয়ুব নবীর গালে পোকা, আইয়ুব নবীর ঠোঁটে পোকা, সমস্ত শরীরে পোকা। সেই পোকা উঠে চলে গেল গালে। আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আইয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজ থেকে মন খুলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমানা, তোমার আব্বাজির যদি শরীর খারাপ হয়, তোমার মা সকিনা, হ্যাঁ, তোমার মা তোমার বাপের গালের ভিতরে গাল দিয়ে গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করবে? জীবনে করবে না। চলো, সেই নবীর স্ত্রী ছিলেন আম্মাজান বিবি রহিমা। তিনি কেমন সেবা করেছিলেন একটু মন দিয়ে শোনান। পোকাই বদে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বল বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান বিবি রহিমা বলছে স্বামী সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। স্বামী সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা বাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল। আইয়ুব নবী এতটাই অসুস্থ ছিলেন, আম্মাজান বিবি রহিমার চুল ধরে উঠতেন, আম্মাজান বিবি রহিমার চুল ধরে বসতেন। এতটাই অসুস্থ ছিলেন, আম্মাজান বিবি রহিমার চুল ধরে উঠতেন আর চুল ধরে বসতেন। তাহলে কতটা তাদের স্বামী স্ত্রী মিল মহব্বত ছিল। এখন বর্তমান যুগে এই সায়েন্সের যুগে ছেলে পেলেদের জন্য আর মেয়ে দেখতে হয় না। দেখতে হয়? এখন আর মেয়ে দেখতে হয় না। বাপ ছেলে শুধু একবার বাপকে বলছে, বাপ ওই সেঙ্গকালী করিমির মেয়ের সঙ্গে আমার সেটিং আছে, দিলি তো ভালো, আর তো মান সম্মান ডুবকে দেবো। দিলি তো ভালো, আর নইলে মান সম্মান ডুবকে দেবো। শুধু হাতটা ধরবো, একদম বোম্বে চলে যাবো, আর বাড়ি আসবো না 5 বছর। ও বাপ মন দিয়ে শোনো, তোমার মা তোমার অনেক কষ্ট করে মানুষ করেছে, এজন্য বিয়ে করো, তবে মা বাপকে বলে তবেই বিয়ে করো। নিয়ে পালিয়ে যেও না, মা বাপের মনে কষ্ট দিও না। আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। 18 বছর ধরে স্বামীর সেবা করলেন। 18 বছর পরে যেমন আইয়ুব নবী রাজপুত্র সুস্থ ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রোগ নিরাময় করে দিলেন। আইয়ুব নবী পুনরায় 18 বছর পরে রাজপুত্র হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। শোনো মা, শুধু দুনিয়ার জমিনে কুন্দ ফুলের মালা, চোখের তারা তুই, ভজগোবিন্দ, জীবন কাটি, চিনি সিরিয়াল, এগুলো দেখি কিন্তু কবরে যাওয়া যাবে না, খুব মারবে।
স্বামীর সেবা করতে হবে, নামাজ পড়তে হবে, আর নইলে কাল কিয়ামতের ময়দানে মহাশয় আমরা সবাই ধরা পড়ে যাব। চলুন আর একটি সুন্দর গজল শোনাবো, নামাজের গজল। সবাইকে নামাজ পড়তে হবে। এই নামাজের পরে অন্য শিল্পী তারা গজল পরিবেশন করবে। গজলটা পরিবেশন করার পরে এরপরে আমি যখন আবার আসবো, অনেক নতুন গজল আছে জানুয়ার মাস নিয়ে, সেটাও পরিবেশন করে শোনাবো। চলো মন দিয়ে শোনো। আরে বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরে বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে, নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে। ভাবরে মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলাই দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। অবহেলাই দিন কেটে যায় পড়ো না নামাজ, অবহেলাই দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে, মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে। কি গাবে সেদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙি সকাল না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান। তুমি আরি মায়া ছেড়ে যেতে হবে পাঁচতলাতে, তুমি আরি মায়া ছেড়ে যেতে হবে পাঁচতলাতে। কি গাবে সেদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। চেঙ্গো খালি কমিটিরা বলি শোনো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না। চেঙ্গো খালি কমিটিরা বলি শোনো না, চেঙ্গো খালি কমিটিরা বলি শোনো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না। নামাজ বিঘিন জান্নাতেতে, নামাজ বিঘিন জান্নাতেতে যেতে পারবে না। আর বাজবে কত দিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের
চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ষ বলে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ষ বলে তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সেক্রেটারি লতে মান ভাই তুমি শোনো না সেক্রেটারি লতে মান ভাই তুমি শোনো না স্বেচ্ছায় শিবির রক্তদান করে দেখো না স্বেচ্ছায় শিবির রক্তদান করে দেখো না সেক্রেটারি লতে মান ভাই তুমি শোনো না সেক্রেটারি লতে মান ভাই তুমি শোনো না স্বেচ্ছায় রক্তদান করে দেখো না স্বেচ্ছায় রক্তদান করে দেখো না চেঙ্গো কালি কেলো পেতে চেঙ্গো কালি কেলো পেতে করে আয়োজন শোনো না আর বাজবে কত দিকে এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন মতিউর ভাই ও মোস্তাকিম খুব সুন্দর গজল উপহার দিলেন। এই গজল শুনে সন্তুষ্ট হইয়া খয়রুল সর্দার ও 100 টাকা উপহার দিলেন।